হ্যালো স্টুডেন্ট, আমি গোপাল। তোমরা দেখছো আমার অনলাইন ক্লাস 10। তো আজ আমরা শিখব এক্সারসাইজ 26 এর পার্ট 1। মানে এখানে তোমার এক্সারসাইজ 26টা সাধারণত শুরু হচ্ছে রাশিবিজ্ঞান দিয়ে। তো এখানে আমরা রাশিবিজ্ঞানের যে মেন পার্টটা শিখবো সেটা হচ্ছে যৌগিক গড়, মানে এক্স বার। তো এই এক্স বার বা যৌগিক গড় শিখতে গেলে আমাদের ফার্স্ট এক্স বার ব্যাপারটাকে আগে জানতে হবে। এক্স বার হচ্ছে এক্স এর কতগুলো রাশি। যা যদি এক্স এর এনটা রাশি আমরা নিই, এক্স এর এনটা রাশি মানে তোমার এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 প্লাস এক্স এন নিলাম, সেগুলো যোগ করলাম। এবার এক্সট্রা টার্ম যেহেতু এনটা টার্ম যেহেতু যোগ করছি, তাহলে তাদেরকে আমরা এন দিয়ে ভাগ করলাম। তো ভাগ করলে যেটাকে পাচ্ছি সেটাকে আমরা এক্স বার বলছি। তো এই যে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 এক্স এন অবধি করেছি, এটা এন অবধি করেছি। তো এটাকে আমরা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। চিহ্নটা কি? এই চিহ্নটার নাম হচ্ছে ক্যাপিটাল সিগমা। ঠিক আছে, এখানে যদি আমরা এন ইকাল টু আই ইকাল টু 1 টু এন নিই, তাহলে হয়ে যাচ্ছে এটা 1 বাই এন তোমার ভুল হলো আমাদের একটু। এখানে 1/n যদি আমরা এই ক্যাপিটাল সিগমা চিহ্নটা নিই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এক্স আই, যেখানে আই ইকাল টু 1 টু এন। তো এখানে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হলো ভার যুক্ত যৌগিক গড় কি। তো ভারযুক্ত যৌগিক গড় আমাদের শিখতে হবে কি, যদি এক্স একটা চল হয় আর এক্স এর চলের মানগুলো যদি হয় এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি ডট 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 এক্স এন হয়। আর এখানে আমরা যৌগিক গড় করতে গিয়ে আমরা একটা পরিসংখ্যা পাবো, যাকে আমরা এফ দিয়ে ডিনোট করি। তো এফ এর মানগুলো যদি আমাদের এখানে ধরি, এফ এর মানগুলো যদি ধরি এফ ওয়ান, এফ টু, এফ থ্রি ডট 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 এফ এন, তাহলে এই চল আর হচ্ছে পরিসংখ্যা, এগুলো গুণ করলে যে মানগুলো পাবো, অর্থাৎ এই গুণ করলে আমরা পাচ্ছি এক্স ওয়ান এফ ওয়ান, হ্যাঁ, কমা এক্স টু এফ টু কমা এক্স থ্রি এফ থ্রি ডট 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 এক্স এন এফ এন। এই যে মানগুলো আমরা পাচ্ছি, এই মানগুলোকে যদি আমরা যোগ করি, আর যেহেতু আমরা এনটা তোমার এক্স এর মান বা এনটা মানে পরিসংখ্যা আমরা যোগ করছি, তাহলে এদেরকে আমরা যদি টোটাল পরিসংখ্যার সংখ্যা দিই, অর্থাৎ এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি ডট 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 প্লাস এফ এন, এই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে সেটাকে আমরা ভারযুক্ত যৌগিক গড় বলতে পারি। তো ভারযুক্ত যৌগিক গড় মানে একটা এক্স বার, আর এটা যেহেতু যোগ আকারে আসে, সমষ্টি আকারে আসে, তো আমরা এখানে দিতে পারি এটা তোমার ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, যেখানে আইটা আই ইকাল টু 1 টু এন বাই আবার ক্যাপিটাল সিগমা এফ আই, যেখানে আই ইকাল টু 1 টু এন। তো টোটাল এটা ভারযুক্ত যৌগিক গড় নির্ণয় করার এটা মেন নিয়ম। তো এখানে আমরা যৌগিক গড় বলতে সাধারণত জানবো, যৌগিক গড় নির্ণয় করা হয় 3টে পদ্ধতি। এক হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, মানে ফার্স্ট আমরা এখানে শিখব প্রত্যক্ষ পদ্ধতি। 2 আমরা শিখব তোমার কল্পিত গড় পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি।
3 আমরা শিখব ক্রম বিচ্যুতি পদ্ধতি। তো এই তিনটে মেন জিনিস। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাসটা শুরু হলো তোমার প্রত্যক্ষ পদ্ধতিতে। তো প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা যৌগিক গড় নির্ণয় করব, কিন্তু যৌগিক গড় নির্ণয় করার আগে কিছু কথা অবশ্যই জেনে রাখার দরকার বা কিছু জিনিস আমাদের শিখে রাখার দরকার। মেন যে জিনিসগুলো আমরা শিখব বা জানবো সেগুলো হলো যে যৌগিক অ্যাকচুয়ালি গড়টা কি। গড় হচ্ছে কতগুলো মান, যদি এক্স এর মান হচ্ছে x1, x2, x3, এগুলো যদি আমরা তিনটে এক্স এর মান যোগ করি তাহলে বাই যদি 3 যদি করা হয় তাহলে আমরা যৌগিক গড় একটা মান পেয়ে যাব। তো এটা হচ্ছে বেসিক নিয়ম যেটা আমরা সবাই জানি। তো এখানে রাশিবিজ্ঞানের ফার্স্ট যেটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে মধ্যগামিতার মাপক। মধ্যগামিতার মাপক বলতে আমরা কি বুঝি? মধ্যগামিতার মাপক বলতে আমরা বুঝি যে কোনো কতগুলো মানের একটা কেন্দ্রীয় মান। যেমন আমি কতগুলো মান নিলাম, x1, x2, x3, x4, x5। এর সহজেই বুঝতে পারছি এদিক থেকে দুটো বাদ, এদিক থেকে দুটো যদি বাদ দিই একদম কেন্দ্রীয় মানটা হচ্ছে x3। তো এই x3টা হচ্ছে এই যে তথ্যটা নিলাম এই তথ্যের মধ্যগামিতার একটা মাপক, যেটাকে আমরা যৌগিক গড় বলতে পারি, মধ্যমা বলতে পারি, আর সংখ্যাগুরু মান নির্ণয় করতে পারি। এখানে মাধ্যমিকে একটা শর্ট প্রশ্ন আসে যে যৌগিক মধ্যগামিতার মাপক কী কী। তো মধ্যগামিতার মাপক তিনটে। এক, তোমার গড় যার তিনটে ভাগ। এক হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, 2 কল্পিত পদ্ধতি, আর 3 হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি। 2 হচ্ছে মধ্যমা নির্ণয়, আর 3 হচ্ছে সংখ্যাগুরু মান নির্ণয়। তো এই হচ্ছে মধ্যগামিতার মাপক। তিনটে নিয়মে আমরা মধ্যগামিতার মাপক নির্ণয় করতে পারি। মধ্যগামিতার মাপক নির্ণয় করতে হলে সবসময় আমরা দেখব কেন্দ্রীয় মানটা। এটা যদি যেহেতু এটা ওয়াট সংখ্যা মানে 5 হচ্ছে ওয়াট, তো এখানে একদম মধ্যগামিতার মান বুঝতেই পারছি একদম মিডিলেরটা হবে। কিন্তু এটা যদি অড না হয়ে ইভেন হতো তাহলে মধ্যগামিতার মান কিন্তু হতো এদিক থেকে দুটো বাদ দাও, এদিক থেকে দুটো বাদ দাও, মাঝখানে পড়ে থাকলো এই দুটো। তো এই দুটো অর্থাৎ x3 প্লাস x4 বাই হচ্ছে 2, মানে এদের মধ্যমানটাই হতো এদের মধ্যগামিতার মাপক। এ হচ্ছে রাশিবিজ্ঞানের মেন যে জায়গাগুলো মানে প্রত্যেকটা স্টুডেন্টের জেনে রাখার দরকার, সেই জায়গাগুলো হচ্ছে এটা। এবার আজ আমরা শিখবো যে প্রত্যক্ষ পদ্ধতিতে কিভাবে যৌগিক গড় নির্ণয় করতে হয়। তো প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করতে হলে আমাদের প্রধানত দুটো টাইপ আমাদের শিখে রাখতে হবে। ফার্স্ট টাইপটা কি? ফার্স্ট টাইপটা হচ্ছে, যেমন আমরা একটা অঙ্ক দিয়ে করছি। শ্রেণী অন্তর যদি আমরা এটাকে নিই, এটাকে যদি আমরা পরিসংখ্যা ধরি যেটাকে আমরা FI বলতে পারি, আর এটাকে যদি আমি শ্রেণী মধ্যক ধরি যেটাকে আমরা XI ধরতে পারি, আর এটাকে আমরা FI XI করতে পারি। তো এরকম শ্রেণী
তোমার দেওয়া থাকবে, সেখান থেকে শ্রেণী অন্তরটা বের করে নিতে হবে। এখানে যেমন আমরা একটা অঙ্কের শ্রেণী ধরে নিচ্ছি তোমার 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। যেমন পরিসংখ্যাগুলো দেওয়া আছে 4, 6, 10, 6, 4। এবার আমাদের মেন এই ছকটাকে পূরণ করে নিতে হবে। ছকটা পূরণ করতে গেলে আমাদের কী করতে হবে? শ্রেণী মধ্যক। তো আমি এখানে বলে রাখি, শ্রেণী মধ্যক নির্ণয় করার ফার্স্ট নিয়ম হচ্ছে এই যে শ্রেণীর অন্তরটা দেওয়া হচ্ছে, অর্থাৎ যে শ্রেণীটা দেওয়া আছে সেই শ্রেণীর এটাকে নিম্ন সীমা বলা হয় আর এটাকে ঊর্ধ্বসীমা বলা হয়। তো এটা নিম্ন সীমা আর ঊর্ধ্বসীমা ফার্স্ট আমাদের যোগ করতে হবে। নিম্ন সীমা আর ঊর্ধ্বসীমা যোগ করলাম, তারে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে শ্রেণী মধ্যকটা পেয়ে গেলাম। যেমন এখানে 0 আর 10 যোগ করলে 10ই হয়, তারে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, তো শ্রেণী মধ্যক আমি 5 পেয়ে গেলাম। 10 আর 20 যোগ করলে হচ্ছে 30, তাই 30 এর 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 15। তেমন 20 আর 30 যোগ করলে হচ্ছে 50, তারে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 25 দুগুণ 50। এটা 70 মানে 35, এটা হচ্ছে 90 মানে 45। তো আমরা এখানে শ্রেণী মধ্যকের মানটাও পেয়ে গেলাম। এবার আমাদের এই FI/XI অর্থাৎ ভারযুক্ত যৌগিক গড় নির্ণয় করার টার্মগুলো বের করতে হবে। তো এখানে এই দুটো আমাদের গুণ করলে 4 5 20, এখানে 6 15 হয়ে যাচ্ছে 90, এটা হয়ে যাচ্ছে 250, এটা যদি 6 দিয়ে গুণ করি 5 6 30 শূন্য হাত হলো 3, 3 18 21, এটা 4 দিয়ে গুণ করলে 4 5 20 শূন্য হাত হচ্ছে 2, আর 4 4 16 17 18। তো আমরা এটা মেন বের করলাম। বের করার পর আমাদের যেটা মানে প্রত্যক্ষ পদ্ধতিতে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমরা এই FI/XIটা টোটাল যোগ করব, পুরো টোটালই যোগ করতে হবে। তো টোটাল যোগ করলে এটা সামেশন অফ FI/XI হবে, অর্থাৎ ক্যাপিটাল সিগমা অফ FI/XI হবে। তো টোটাল এটা যোগ করলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক, 0 0 তো 0 হয়ে গেল, 8 1 9, 9 আর 5 14, 14 আর 9, 14 আর 9 হচ্ছে তোমার 23 হয়ে যাচ্ছে, 23 আর 2 25 হয়ে যাচ্ছে, 25-এর 5 আর 2 2 আর 2 4 আর 1 5, 5 আর 2 7, তো 750 হয়ে গেল। তো আর আমাদের এই যে ক্যাপিটাল সিগমা অফ FI বের করতে হবে, অর্থাৎ আমাদের টোটাল পরিসংখ্যাটাও আমাদের এখানে যোগ করতে হবে। তো টোটাল পরিসংখ্যাটা যোগ করলে আমরা কি পাচ্ছি? 10 আর 10 20, 20 আর 10 ইকুয়াল টু পাচ্ছি 30। তো এটা হচ্ছে মেন আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করা ফার্স্ট নিয়ম, যেটা আমরা এখানে এক্সারসাইজের 7-এর 7 দাগের 1 দিয়ে আমরা শেখার চেষ্টা করছি। তো এটা আমরা করার পরে প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করার যে সূত্রটা, সেই সূত্রটা কি? প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়, যেটাকে আমরা x বার দিয়ে ডিনোট করছি। তো সেটা ইকুয়াল টু কি হবে? সেটা ইকুয়াল টু হবে যে ক্যাপিটাল সিগমা অফ FI/XI বাই ক্যাপিটাল সিগমা অফ FI। এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রে আমরা ক্যালকুলেশন করলে এবার আমাদের প্রত্যক্ষ যৌগিক গড়টা আমরা পেয়ে যাব। তো এখানে ক্যাপিটাল সিগমা FI/XI ইকুয়াল টু ছিল 750 আর এটা ছিল 30। ক্যাপিটাল FI, তো 0 0 কেটে গেল, 3 2 আছে, 3 5 15, তো এখানে 25 হলো। তো এখানে মধ্যমা হয়ে গেল 25। এই একটা নিয়ম, এটা আসতে পারে, কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে যে নিয়মটা মেন, যে নিয়মটা আসেই, যে নিয়মটা সবার জানা খুবই দরকার, সেটা হলো এরকম একটা ছক দিয়ে দেবে। যেমন আমরা এক্সারসাইজ 26, এটা হচ্ছে 26.1, এখান থেকে আমরা শেখার চেষ্টা করছি হচ্ছে 10 দাগ। 10 দাগ মেন খুব ভালো অঙ্ক, এই টাইপেরই অঙ্ক অনেকবার এসছে, তো এবারও আসতে পারে। যেমন এখানে দেওয়া আছে, যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার
নম্বরে যৌগিক গড় 24 হয় তবে পি এর মান নির্ণয় করো। তো এখান থেকে সবাই দেখো 10 দাগে দেওয়া আছে পির মান বের করতে হবে। তো সেই পির মানটা কিভাবে বের করতে হবে আমরা এখন শিখব। যেমন এখানে শ্রেণীর সীমানা দেওয়া আছে, এখানে আমরা এখানে শ্রেণীর সীমানা সেমভাবে এরকম আরেকটা ছক তৈরি করব। তো এখানে আমরা এই অঙ্কটা নিলাম কি, এটা 10 দাগ, এক্সারসাইজ 26.1 এর 10 দাগ। তো এটা শ্রেণীর সীমানা দেওয়া আছে, এটা ছাত্র সংখ্যা মানে পরিসংখ্যা দেওয়া আছে। আমাদের এখান থেকে বের করতে হবে পি, যেখানে যৌগিক গড়টার মান দেওয়া আছে 24। তো আমাদের এখানে শ্রেণী মধ্যকটা বের করতে হবে। তো যে নিয়মটা আমি শেখাইছিলাম সেম নিয়ম, এই যে নিম্ন শ্রেণী সীমানা আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এই দুটো যোগ করব, করে আমরা 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 5, 10 আর 20 যোগ করলে হচ্ছে 30, তাহলে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, এটা 50 হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে হলো 25, এটা 70 হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে 35 হয়ে যাচ্ছে, আর এটা তোমার হয়ে যাচ্ছে 45, কারণ 90 রে 2 দিয়ে ভাগ করলে 45 হচ্ছে। এবার আমরা এফআই এক্সআই গুলো বের করবো, তার মানে এই দুটো আমাদের এফআই আর এক্সআই গুণ করতে হবে। তো 5 5 25, 5 হাতে হলো 2 আর 5 7, এটা গুণ করলে হচ্ছে 300, এটা গুণ করলে 5 25 125 এর 5 হাতে হলো 12, আর 3 25 75 আর 12 হয়ে গেল 87, আর এদিকে 35 গুণ পি করলে এটা হয়ে গেল 35 পি, আর 45 গুণ 10 করলে এটা হয়ে যাচ্ছে 450। তো আমরা সবাই জানি। এবার এফআই ক্যাপিটাল সিগমা অফ এফআই এক্স আই ইকাল টু বের করবো। তো এগুলো সব আমরা যোগ করব, যোগ করলে 5 আর 5 10, 10 0 হাতে হলো 1, এদিকে 6 আর 7 হচ্ছে 13, 13 আর 7, 13 আর 7 20, 20 0 হাতে হচ্ছে 2, 4 আর 2 6, 8 আর 6 14, 14 আর 3 17। তো এটা হয়ে যাচ্ছে 1700 প্লাস 35 পি। আর এটা যদি আমরা যোগ করি তাহলে ক্যাপিটাল সিগমা এফআই ইকাল টু, তো 5 আর 5 10 0 হাতে হলো 1, 3 4 5 6 7, 5 6 7 আর হাতে হলো 1, মানে 80 প্লাস পি। তো এখান থেকে যেহেতু আমাদের যৌগিক গড় দেওয়া আছে, যৌগিক গড়টা দেওয়া আছে কি, যে যৌগিক গড় ইকুয়াল টু দেওয়া আছে 24। তো আমরা সবাই জানি প্রশ্ন মতে তাহলে কি হবে, প্রশ্ন মতে হবে ক্যাপিটাল সিগমা এফআই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফআই ইকুয়াল টু হয়ে গেল 24। তো আমাদের এখান থেকে 1700 যোগ 35 পি বাই 80 প্লাস পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 24। তো কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে এদিকে হয়ে যাচ্ছে 1700 প্লাস 35 পি, 24 দিয়ে গুণ করলে 0 4টা 32 2 হাতে হলো 3 16 3 19 ইকুয়াল টু 24 পি। তো 24 পিটা আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 35 পি মাইনাস 24 পি, তো ইকুয়াল টু 1920 মাইনাস 1700। সেখান থেকে আমরা যদি বাদ দিই, এখান থেকে 11 পি পড়ে থাকছে, এখান থেকে 0 2 2 পড়ে থাকছে। তো সেখান থেকে টোটাল পির মানটা আমরা পেয়ে যাচ্ছি 220/11। তো 11 দুগুণ 22, মানে পি ইকুয়াল টু 20 পেয়ে গেলাম। তো মাধ্যমিকে এই ধরনের অঙ্ক অবশ্যই মানে ভীষণভাবে আসে, যে পির মান বের করো কি কের মান বের করো। তো প্রত্যক্ষ পদ্ধতিতে ফার্স্ট ক্লাস আমাদের এটা, এর পরের ভিডিওটা আমি যৌগিক গড়ের উপরেই নির্ণয় করব, সেটা কল্পিত পদ্ধতিতে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।